আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সকাল থেকেই ব্লগ শুরু করেছি। ঘুম থেকে উঠলাম মাত্র। ওয়েদার আপনাদেরকে দেখাচ্ছি, খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে বাইরে। আর আকাশের মানে কি বলবো, গাছের ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে, কারণ গাছের পাতাগুলো ঝরে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে বাতাস। আর প্রথম ঠান্ডা পড়ার সময় আলাদা একটু বেশি মনে হয়, আস্তে আস্তে যত সময় ঘন হয় তখন মনে হয় অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর আবার চলে আসবে সামার। এই নিয়েই হচ্ছে আমাদের জীবন। এই শীত ঠান্ডা সব মিলিয়েই আষাঢ় বৃষ্টি শ্রাবণ সব কিছুই আমাদের লাইফটাই হচ্ছে এমন। তো যাই হোক, এখন আমি গার্ডেনে চলে আসছি। আলিশা জিবরানকে ফাঁকি দিয়ে লুকোচুরি বলতে পারেন। গার্ডেনের দরজা খুললেই জিবরান খুব কান্নাকাটি করে, সাথে আলিশাও বাইরে আসার জন্য। তো এই তো আমি শিম তুলতেছি। ওইটা হচ্ছে আমাদের গার্ডেনের ফার্স্ট এবং লাস্ট। আমি এর আগে আপনাদেরকে, যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন জানেন যে দেশ থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। তো লাস্ট পর্যায়ে যখন ইউকেতে অনেকেই মানে এই শিমগুলা খাওয়া স্টার্ট করে ফেলেছেন, তখন আমি এগুলা রোপণ করেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, আমার ফলন ভালোই হয়েছে, ধৈর্যের ফল। আর অনেকেই যারা দেশে বা অনেকেই হয়তো এই জিনিসটা অনেকের কাছে একটু অন্যরকম লাগবে, বাট আমাদের কাছে এই জিনিসটা খুবই খুবই ভালো লাগার একটা কাজ। স্বদেশের মাটিতে বিদেশের মাটিতে স্বদেশি ফসল নিজের দেশের মতো চাষাবাদ করা বা একটু নিজেকে বিজি রাখা। আর গার্ডেনে সবারই, ইউকেতে যারা আছেন কম বেশ সবারই এরকম খালি জায়গায় সবজি চাষ করতে ভালোবাসেন। এতে করে অন্যরকম একটা যখন ফসল হয় দেখতে, এবং আসলে এই কাজগুলো কিন্তু যতটা দেখতে মনে হয় ইজি না, অনেক জিবরান যখন খুব ছোট ছিল তখন আমি শখ করে ওইভাবে কিছু গার্ডেনিং করেছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই বছরও অনেক ফসল হয়েছিল, সেই থেকেই একটা উৎসাহ। তো আমরা সবাই কিন্তু যখন দেখি কোনো কিছুতে একটু ভালো ফল হয়, তখন সেই জিনিসটার প্রতি আরও বেশি আগ্রহ হয় এবং আমরা করি। তো এই তো আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে, এই বছরটা চলে গেল দেখতে দেখতে। অনেক কিছুই মিস করেছি, আবার অনেক কিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ। তো গড়ে চলে যাব, খুব ঠান্ডা বাতাস বইতেছে, সেই সাথে বাচ্চারাও খুবই মানে ওদেরকে গিয়ে ঘুম থেকে তুলে নাস্তা করাবো, ফ্রেশ করাবো, ওইটা করবো এখন। তো গড়ে যাই। করে চলে আসছি। এখন আমার জন্য ব্ল্যাক কফি। আলিশার বাবা কাজে চলে গেছেন, আর আলিশা জিবরানকে এখন একটু নিয়ে বসবো। এর ফাঁকে নিজের মাথাটা একটু ফ্রেশ করে নিচ্ছি। কফি খাওয়ার পর আলাদা একটা জোরে ফিল হয়। তো বাচ্চাদেরকে কিন্তু সবসময় লুক আফটার করা একটা অনেক বড় একটা কাজ আমার কাছে মনে হয়। নিজেকে তখন সবসময় অ্যাক্টিভ রাখতে হয়। আলিশার বাবা কাজে যাওয়ার পর আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি, কারণ আলিশা জিবরান এখন খুবই দুষ্টামি বা সব কিছু একটু বেশি হয়েছে। তো আমি ছাড়া আর কেউ নেই, তো সবসময় ওদের মাঝখানে থাকা লাগে, না হলে ফাইটিং শুরু হয়ে যায়।
ওদের মধ্যে যতটা মানে মারামারি ততটা মায়া সব কিছু বাচ্চারা যাই করে আর কি তাই। কিচেনে চলে আসছি, এখন দুপুরের জন্য রান্না বাড়া করব। দুপুর না, সারা দিনের জন্য দুপুর এবং রাত্রে 2 দিনের জন্য একসাথে রান্না করে ফেলি। আর এখন আপনাদেরকে দেখাই লাউ, এটা হচ্ছে আমার গাছের, গত 2 দিন আগে গাছ থেকে পেড়ে আনছি। আর আলহামদুলিল্লাহ, এই যে বললাম না লাস্টে রোপণ করার পর এই হচ্ছে আমার ফল, 1 মুঠো পরিমাণ হবে। ভাবতেছি ওইটা শুটকি দিয়ে কিছু রান্না করে ফেলবো। তো রান্নাও অলরেডি বসিয়ে ফেলেছি, আর আপনাদেরকে পুরো প্রসেস শেয়ার করব না, জাস্ট কি রান্না করতেছি ওইটাই। আজকে রান্না করব হচ্ছে খিমা আর শুটকি। তো এই যে লাউটা না ওইটা দিয়ে শুটকি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি জালে, আর এখানে খিমা এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিমা যেভাবে রান্না করে আর কি। তো আপনাদের কে আরও 2-3 বার এই জিনিসটা শেয়ার করেছি, আর এইগুলো হচ্ছে একদম ইজি রান্না, তাই আর শেয়ার করলাম না। সহজ প্রসেসে যেভাবেই রান্না করি ওইভাবেই রান্না করতেছি। লাউটা দেখে হয়তো অনেকেই মানে হাসছেন, কারণ এত ছোট্ট একটা লাউ, তার সঙ্গে আমিও আরও একটু অল্প করে অন্য ধরনের সবজি অ্যাড করে একটা শুটকি রান্না করতেছি। আসলে যাই হোক, যতটুকু সাইজেরই হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে নিজের কোনো জিনিস যদি আপনি নিজে থেকে মন থেকে করেন, আর যেটা তার ফল যতটুকু ফল আমি আশা করি না, এটা হচ্ছে মানে কর্ম যতটুকু হবে, কারণ এখানে সময়ই ছিল না, মানে জাস্ট ওইটুকু আল্লাহ যে আমাকে দিয়েছেন যতটা, আমি আল্লাহর কাছে শুকরিয়া, ওটাই আর কি। আপনাদের সাথে খুশি আনন্দ বেদনা সব কিছুই শেয়ার করি, তাই আর কি শেয়ার করলাম। আর এখন আমি বিকালবেলা, যেহেতু আমাদের এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের পরে আমি একটু উপরে আপনাদেরকে দেখাচ্ছিলাম, একটা জিনিস দেখানোর জন্য আসছি। আমি নামাজটা পড়ে আলিশার বাবাও চলে আসছেন, তারপর বেডের যে বেডশিট ওইটা নতুন লাগালাম, আপনাদের সাথে শেয়ার করতেছি। বিএনএম থেকে কিনে আনছিলাম ওইটা। তো এই তো আমার বেডের কেমন লাগতেছে দেখে, আসলে আমার খুবই ভালো লাগতেছিল, খুব সুন্দর কালারটা ম্যাচিং হয়েছে। আর আসলে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে বেডরুমটা দেখানোর জন্য। বেডরুমে আসলে দেখানোর মতো তেমন কিছুই নাই, আমি খুবই সিম্পল, এবং এখনও পর্যন্ত আমি মানে আগের মানে যেই অবস্থানে ছিলাম প্রথম, এখনও আসতে পারিনি। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আলিশা জিবরানের রুম থাকা সত্ত্বেও অনেক সময় ওদেরকে সঙ্গে নিয়ে ঘুমাতে হয়, তাই একদম ওয়ালের সাইডে দিয়ে বেডটা সেটিং করা হয়েছে। আর হচ্ছে বাচ্চা মানুষ তো অনেক কিছু এলোমেলো করে রাখে, সবসময় আমার ঘর অগোছালো থাকে, তাই সবসময় আপনাদেরকে ঠিক ওইভাবে দেখাতে পারি না। তো যাই হোক, যেমনই আসি আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ওরাও বড় হয়ে যাবে, আর এই দিনগুলা এক সময় মিস করব। আলিশা জিবরানেরও রুমে চলে আসছি, দেখাবো আপনাদেরকে। সকালে ঘুম থেকে ওঠার পর যে সব কিছু গুছিয়ে নিচে নামিয়ে আর উপরে উঠি না কোনো দরকার ছাড়া, তো সব কিছু নিচে বসা, নিচে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করা, এভরিথিংই আমার লিভিং রুমের মধ্যে দিয়ে কাটে। আর উপরে এই তো বললাম না, জাস্ট একটু দরকার হলে আসা, না হলে আসাই হয় না। তো আলিশা জিবরানের রুমটাও আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি, কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ডিটেলসে একটু দেখানোর জন্য, তো দেখিয়ে ফেললাম। আর অনেক সিম্পল, আমি এত হিবিজিবি বা সব কিছু এখনও পর্যন্ত সুন্দর করে সেটিং করিনি।
আলিশার বাবা কাজ থেকে চলে আসার পর ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় ওইভাবে খেলাধুলা করেন। আর আমি আপনাদেরকে একটু পর দেখাবো যে আলিশা আমি গত পর্বে নেক্সটের যে শপিং করে আনছিলাম আলিশার জন্য ড্রেস কিনে আনছি, তো ওইটা দেখে কতটা খুশি ছিল। আর এই ভিডিও ক্লিপসটা আমি ওর চ্যানেল থেকেই আনছি। আলিশা জিবরানের একটা চ্যানেল আছে, লাভ জিবরান আলিশা, তো ওদের চ্যানেলে আমি মাঝে মাঝে যখনই ফ্রি থাকি তখন দুই একটা ভিডিও আপলোড দিয়ে রাখি ওদের স্মৃতিগুলা ধরে রাখার জন্য। সো এখান থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো আমার মেয়েটা কতটা খুশি প্রথমেই, মানে ওর ড্রেসটা দেখে বাচ্চারা এমনই হয় যা প্রথমবার ওদের চোখে পড়ে, খুবই পছন্দ করে ওই জিনিসটা। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবারও নতুন ভ্লগে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।